এখন এটা দুইটা কাজ আছে। একটা হইলে গিয়ে এটা পুরাটাই চেঞ্জ করে ফেলবেন, আরেকটা হইলে গিয়া বংশালে কাঁচ লাগানো যায়। কি বোঝা যায় যে আমার গ্লাসটা ফাটা ফুটা ছিল? এটা কিন্তু এই দোকান থেকে, এনএস ইন্টারন্যাশনাল, এই দোকান থেকে করছি। এটা হলে গিয়া মুজিবর অটো হাউসের ঠিক অপোজিটেই। গ্লাস একদম নতুন হয়ে গেছে। প্রাইস মাত্র রাখছে কত জানেন? মাত্র রাখছে 100 টাকা। আলাউদ্দিন ভাই, আজকে এই ফকটা নিচে লাগাই দিয়েন, পুলিশটা অনেক জ্বালাইতেছে। এদিন ধরছিল কয় কি যে আপনারা যদি এরকম করে লাগান তাহলে কাকে কি বলবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সেফ অ্যান্ড সাউন্ড আছেন। আমার এই গ্লাসটা কালকে যে ওয়াইড অ্যাঙ্গেল মিররটা আছে ওইটা খুলতে যেয়ে ভাঙা গ্লাস আরও ভেঙে গেছে। এখন এটা দুইটা কাজ আছে। একটা হইলে গিয়ে এটা পুরাটাই চেঞ্জ করে ফেলবেন, আরেকটা হইলে গিয়া বংশালে কাঁচ লাগানো যায় বা আয়না যেটাই বলেন, এটা লাগানো যায়। এটা লাগানোর ফলে আপনারা আবার নতুন যে মিররিংটা আছে ওইটা পাবেন। সো এখন যাচ্ছি বংশালে যে এই আয়নাটা পরিবর্তন করব। চলেন কোথা থেকে করে কি আসে বিষয় দেখানোর চেষ্টা করি, কারণ এই ব্লগটা আপনাদের উপকারে আসতে পারে। আচ্ছা, বংশালের প্রায় কাছাকাছি এসে পড়ছি এবং গ্লাসটা পরে লাগাবো। এখন হলে গিয়া প্রায় আসরের আজান দিতেছে, কিছুই খাই নাই। সো শমশের আলী ভুনা খিচুড়িটা খায় নেই, অনেক দিন ধরে খাই না। আজকে যখন বংশালে আসছি এবং ক্ষুধার্থ পেট, মেঘলা মেঘলা আবহাওয়া, সকালবেলা বৃষ্টিও নামছে, সো দ্যাট খাইতেই পারি। ফিরতেছি। অনেকদিন পরে শমশের আলীর ভুনা খিচুড়ি খায়া আমার কাছে ভালোই লাগছে, কারণ এইটা এখনও ওই রকমই গ্রেভি আছে, খিচুড়ির স্বাদও একটা ফোঁটাও চেঞ্জ হয় নাই, এবং মাটনটা এই ধরনের হবে। হ্যাঁ, আমি হলে গিয়ে ওদের বেস প্ল্যাটারটা নিয়েছিলাম, এখানে মেনু দিয়ে দিলাম। আপনাদের যদি খাইতে ইচ্ছা করে বা বংশালে আসতে ইচ্ছা করে তাহলে এই মেনু দেখা আসতে পারেন। এখানে 300, 400, 450 টাকার প্ল্যাটার আছে, সো আপনারা ইচ্ছা মতো খাইতে পারেন। সাথে কিন্তু ইয়েটা ফ্রি, কি বলে, আচারটা ফ্রি, এবং আচারটা মিক্সড আচার ছিল, জলপাই, আম, আরও কিছু কিছু মিক্সড আচার ছিল, সেই লেভেলের মজা কিন্তু আমার কাছে লাগছে, এবং আপনারাও বংশালে আসলে ট্রাই করতে পারেন। ওকে, খেয়ে দিয়ে বেরোলাম। আমি ওইরকম ফুড ব্লগিং করি না বা আমি ফুড ব্লগার না, কিন্তু এতটুকু অ্যাসিওর করতে পারি আপনাদের, ও তৃপ্তির ঢেকুর। তো আমি এতটুকু অ্যাসিওর করতে পারি আপনাদেরকে যে শমশের আলীর ভুনা খিচুড়ি আর স্থান চেঞ্জ করলেও তার স্বাদটা এতটুকু পরিমাণ চেঞ্জ হয় নাই। মানে অদ্ভুত লেভেলের মজা পাইলাম। এবং আমি খাইছিলাম হলে গিয়ে 300 টাকারটা, যেখানে অর্ধেক মাটন আর খিচুড়ি আছে। খিচুড়িটা ওদের গ্রেভি শুরুর থেকেই, এবং মাশাল্লাহ খিচুড়ির স্বাদ এতটুকুন পরিবর্তন হয় নাই, মানে এতটুকুন না। আমার কাছে সবসময় শমশের আলীর ভুনা খিচুড়ি খেতে ভালো লাগতো, এবং বংশালে আসলে খিচুড়ি যদি খাইতে ইচ্ছা করতো তাহলে শমশের আলীর ভুনা খিচুড়ি খাওয়ার চেষ্টা করতাম। আসলেই খুবই মজা লাগলো। যারা যারা আসবেন বংশালে, শমশের আলীর ভুনা খিচুড়িও ট্রাই করতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট। তারপরে কলকাতা কাচ্চি আছে, কলকাতা কাচ্চি আমি অনেক খাইতাম। আমি আর কায়েস যখন আসতাম বংশালে তখন খাইতাম। সো কলকাতা কাচ্চি আরেকদিন ট্রাই করবো না, দেখবো যে এটারও টেস্টটা আগের মতো আছে কি না। সো চলেন এখন আয়নাটা পরিবর্তন করতে যাই বা আয়নাটা লাগাইতে যাই। আয়না লাগায় কোথায় আমি সঠিক জানি না, একটা ভ্লগ দেখছিলাম, ঠিকানাটাও ভুলে গেছি। সো চলেন আগে বংশালে যাই মানুষদেরকে জিজ্ঞেস করি যে এখানে আয়না কোথায় লাগায়, টিং টিং টিং। তারপরে মুজিবুর অটো হাউসে যাবো। ইয়েস। এই কি অবস্থা, সবকিছু ঠিকঠাক? এই আয়না কোথায় ইয়ে করে, ওইটা না, আয়না আবার সেট করে লাগায় যে, মানে এইটা ইয়ে করে আবার আয়নাটা লাগাই দিব কোথায়? তো আজকে আলাউদ্দিন ভাই, আজকে এই ফকটা নিচে লাগাই দিয়েন, পুলিশটা অনেক জ্বালাইতেছে বলতে হয়, এই যে ক্লাম তো আছেই, এদিক দিয়ে বাড়াইয়া লাগাই দিবেন। কারণ সেদিন ধরছিল কয় কি যে আপনারা যদি এরকম করে লাগান তাহলে কাকে কি বলবো। হ্যাঁ, খুলতেই যাওয়া নইব তখন নিচেই দিয়ে দেন, বুঝেন নাই? এক কামে দুই কাম হয়ে যায়। কি বোঝা যায় যে আমার গ্লাসটা ফাটা ফুটা ছিল? এটা কিন্তু এই দোকান থেকে, এনএস ইন্টারন্যাশনাল, এই দোকান থেকে করছি। এটা হলে গিয়া মুজিবর অটো হাউসের ঠিক অপোজিটেই।
একটু গরম আছে, আমি দেখাইতে পারলাম না ঠিক মতো, কারণ আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম। আর হইলো গিয়া ওদের কারেন্ট ছিল না, করে ফেলাইছে। কতক্ষণ লাগে করতে? তো ইয়েস, ভালো, একদম আগের মতো পুরো নতুনের চেয়েও ভালো হয়ে গেছে, ফিনিশিংটাও ভালো হয়েছে। জোস জোস। সো যাদের যাদের কাজ ভাঙে যেতেছে বা এরকম সমস্যায় পড়তেছেন, যাদের গ্লাস ভাঙা, তারা এইসব জায়গায় আইসা করতে পারেন, এই এনএস ইন্টারন্যাশনালে আইসা করতে পারেন। এরা ছাড়াও আরও অনেকেই করে বংশালে, বংশালে আসলেই হবে, বংশালে আইসা করাইতে পারবেন। তবে এরা অনেক ভালো, এটা এই আকাশ বলছে। এরা যে ভালো এটার দলিল দিল আকাশ। আর যদি এরা ভালো না হয়, আকাশে ধরবেন। সো গ্লাস লাগানো কমপ্লিট করলাম। এই হলে গিয়ে গ্লাস একদম নতুন হয়ে গেছে। প্রাইস মাত্র রাখছে কত জানেন? মাত্র রাখছে 100 টাকা। হ্যাঁ, এই 100 টাকার বিনিময়ে আপনারা এই ধরনের গ্লাস লাগাইতে পারবেন, এবং এইটা কিন্তু একদম নতুনের মতো। আমি হিরো থ্রিলারের গ্লাস কিনতেই চাইছিলাম, কিন্তু জোড়া মনে হয় 700 না 650 এরকম চাইলো। তো আমি চিন্তা করলাম যে এতগুলো লগ্নি কেন লাগাবো, আমার গ্লাসটা যেহেতু ফাটাই আছে, এবং একটা ভ্লগেও দেখছিলাম যে এখানে গ্লাস মানে লাগানো হয়, মানে আয়না লাগানো হয়, সেক্ষেত্রে আমি লাগাই নিলাম, এবং দেখছেন পুরো নতুনের মতো লাগতেছে। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, আসলেই ওয়াও। আর হইলে গিয়ে অনেকে কমপ্লেন ছিল যে আমার ফগ লাইটটা এখানে সেট আপ করা, এখন ফগ লাইটটা আবার নিচে সেট আপ করে দিছি, এবং এই হলে গিয়ে কাহিনী। সো ইয়েস, বংশালে আসছি, ভালোই লাগলো। জনি ভাইয়ের সাথে দেখা হইলো, আলাউদ্দিন ভাইয়ের সাথে দেখা হইলো, আকাশের সাথে দেখা হইলো, সাথে সাথে এই সব গ্লাস কোথা থেকে লাগায় তাদের সাথেও পরিচিত হইলাম। ফিলিংস ভালো লাগতেছে, এবং আপনাদেরকে দেখাইতে পারলাম, বুঝাইতে পারলাম যে কোথা থেকে লাগাইলাম। সো আপনারা যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। এবং যাদের যাদের এরকম ফাটা গ্লাস আছে, যারা যারা এক্সট্রা আয়না লাগাইতে চাইতেছেন বা লুকিং গ্লাস লাগাইতে চাইতেছেন, তারা লুকিং গ্লাস না লাগিয়ে এরকম করেও আপনারা লাগাই নিতে পারেন। সো এইভাবে লাগাই নিলে আমার মনে হয় ভালো হবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেরিয়াতে থাকবেন।